আসসালামু আলাইকুম। S9 ELTC স্কোর 9 ইংলিশ ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে ইংলিশ গ্রামারের উপর একটি ক্লাস নিতে যাচ্ছি। আমি মোহাম্মদ আশরাফুজ্জামান। তো ক্লাসের আজকের বিষয় হলো প্রিপোজিশন। প্রিপোজিশনের উপর এর আগেও ক্লাস হয়েছে। আহ, আমার যে গ্রামারের যে ধারাবাহিক ক্লাস আছে তার মধ্যে ক্লাস নাম্বার 31 থেকে ক্লাসটা নিচ্ছি। এই ক্লাসে বৈশিষ্ট্য হলো চারটা ইংলিশ গ্রামার বইয়ের উপর ভিত্তি করে এই ক্লাসটা রেডি করা আছে। তো মাঝখান থেকে 30 না, ক্লাস নাম্বার 30 নিয়েছি, ওটাও প্রিপোজিশনের উপর ছিল, আর আজকেরটাও 31, এটাও প্রিপোজিশনের উপর। আমার মনে হয় এটা খুব সহজভাবে উপস্থাপন করা হচ্ছে, আপনারা মনে রাখতে পারলে বা একটু শুনলেই আপনারা উপকৃত হবেন এবং সহজ হয়ে যাবে অনেকখানি। স্টেপ বাই স্টেপ আমি প্রতিটা প্রিপোজিশন কোন কোন ক্ষেত্রে ব্যবহৃত হয় সেটা দেখাবো। দ্য ফলোয়িং টেবলস কন্টেইন রুলস ফর সাম অফ দ্য মোস্ট ফ্রিকোয়েন্টলি ইউজড প্রিপোজিশনস ইন ইংলিশে যে প্রিপোজিশনগুলো ফ্রিকোয়েন্টলি ব্যবহার হয় সেগুলোর রুলস ঠিক না, মানে কোন কোন বিষয়টাতে আসলে কোন কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়, কি প্রকাশ করে সেইটা বা ইউসেজটা কি, সেটাই দেখাবো। তো প্রথমে ইউসেজ অফ অ্যাট, আর সেই সাথে আছে এক্সাম্পলস। লোকেটেড অ্যাট এ স্পেসিফিক প্লেস, একটা নির্দিষ্ট স্থানকে বোঝাবে, সেটা হলো অ্যাট। মিট মি অ্যাট দ্য বাস স্টপ ইন মোহাম্মদপুর, মোহাম্মদপুরে বাস স্টপে আমার সাথে দেখা করো। তাহলে এখানে অ্যাট ব্যবহার হচ্ছে কোথায়, নির্দিষ্ট স্পেসিফিক প্লেসটা হলো বাস স্টপ, তাহলে অ্যাট দ্য বাস স্টপ। এইটা এই সেন্টেন্সগুলো আপনি রুলসটা যদি খেয়াল করবেন, আর হলো সেন্টেন্সটা প্রায় মেমোরাইজ করে নেবেন বা প্র্যাকটিস করে নেবেন, তাহলে পরে হবে কি যে এইটা খুব ইনস্টিংক্টিভলি আপনি বুঝতে পারবেন যে এখানে এই প্রিপোজিশনটাই বসবে। কামাল লিভস অ্যাট 5 এলিফ্যান্ট রোড, কামাল 5 এলিফ্যান্ট রোডে বাস করে। তারপরে অ্যাট দ্য লাইব্রেরি, at 52 Grove Road, at the seaside, at the back of the queue, at the end of the queue, at your house, at the station, at home, at work, at school। এগুলো হলো সবই বোঝাচ্ছে লোকেটেড অ্যাট এ স্পেসিফিক প্লেস। এরপরে ফর ইভেন্টস, ইভেন্টস মানে অনুষ্ঠান বা প্রোগ্রাম, এইরকম আর কি। অ্যাট এ কনসার্ট, তারপরে অ্যাট এ পার্টি, তারপরে প্লেস হোয়ার ইউ আর টু ডু সামথিং টিপিক্যাল। টিপিক্যাল মানে সাধারণ, মানে খুব সাধারণ জিনিসগুলো আমরা জানি যে ওই জায়গায় কি হয়, এরকম খুব সাধারণ স্বাভাবিকভাবে আমরা আমাদের দৈনন্দিন কাজেই অথবা দৈনন্দিন রুটিনের মধ্যেই ওই জায়গাগুলোর কাজটা টিপিক্যাল হয়ে গেছে আমাদের কাছে, সেই জন্য বলছি যে এমন একটা প্লেস হোয়ার ইউ আর টু ডু সামথিং টিপিক্যাল, ওয়াচ এ মুভি, স্টাডি, ওয়ার্ক, এক্সেট্রা। অ্যাট দ্য সিনেমা, সিনেমা মানে আমরা কিন্তু বাংলায় বলি যে সিনেমা দেখা, কিন্তু সিনেমা মানে সিনেমা হল আর কি, বাংলায় যেটা সিনেমা হল ইংলিশে সেটা সিনেমা। আর অ্যাট স্কুল, অ্যাট ওয়ার্ক, তো অ্যাট ওয়ার্ক মানে হলো কাজের জায়গা, কাজের স্থান, আপনার অফিসও অ্যাট ওয়ার্ক, আবার কোনো ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করছেন সেটাও অ্যাট ওয়ার্ক, যার যেটা যেখানে কর্মসংস্থান হয়, হ্যাঁ, সেইটার কর্মস্থলটাই হলো অ্যাট ওয়ার্ক। এরপরে অ্যাটেরই আরো উদাহরণ আছে। স্পেসিফিক টাইম অফ ডেজ, দিনের স্পেসিফিক টাইমে অ্যাট বসে। উই অ্যারাইভড হেয়ার অ্যাট 6 o'clock, এই যে একটা 6টার সময়, এটা হলো ঘড়ির কাঁটার একটা নির্দিষ্ট সময় বোঝাচ্ছে, তাই না? অ্যাট 6 o'clock। দ্য ট্রেন লিভস অ্যাট 10:30 অ্যাট নাইট, 10:30, সরি, দ্য ট্রেন লিভস অ্যাট 10:30। তারপরে নুন, নাইট অ্যান্ড মিডনাইট, এক্ষেত্রেও অ্যাট নুন, অ্যাট নাইট, অ্যাট মিডনাইট অ্যাট বসছে। নেমস অফ মিল টাইম হয় যেমন অ্যাট ব্রেকফাস্ট, অ্যাট লাঞ্চ, অ্যাট ডিনার। এটা কিভাবে ব্যবহৃত হবে, হি ইজ নাও অ্যাট ব্রেকফাস্ট মানে সে ব্রেকফাস্টে আছে। এই এজ, এজ বোঝাতে।
আই লার্নড হাউ টু ইউজ এ কম্পিউটার অ্যাট 12। আমি 12 বছর বয়সে শিখেছিলাম কিভাবে কম্পিউটার ব্যবহার করতে হয়। আই লার্নড হাউ টু ইউজ এ কম্পিউটার অ্যাট 12। ডিগ্রি বোঝাতে, ওয়াটার ফ্রিজেস অ্যাট 0 ডিগ্রি সেন্টিগ্রেড, ওয়াটার বয়েলস অ্যাট 100 ডিগ্রি সেন্টিগ্রেড। আদার ইউসেজ, মিনা ইজ গুড অ্যাট ম্যাথমেটিক্স। দেখেন, ম্যাথমেটিক্স একটা সাবজেক্ট, সেই ম্যাথমেটিক্সে ভালো, মিনা অঙ্কে ভালো, তাহলে মিনা ইজ গুড অ্যাট ম্যাথমেটিক্স। দে আর অ্যাট ডিনার, তারা ডিনারে আছে, এই যে একটু আগে বললাম, অ্যাট ব্রেকফাস্ট, অ্যাট ডিনার, দে আর অ্যাট ডিনার। অ্যাট শেষ হলো, এরপরে আমরা শিখব অ্যাবাউটের ব্যবহার। ইউসেজ অফ অ্যাবাউট। ইউ স্পেস, স্পেস মানে একটা স্থান, অল অ্যারাউন্ড মানে স্পেসের অল অ্যারাউন্ড, চারিদিকে বুঝাবে। হি র্যান অ্যাবাউট দ্য ফিল্ড, সে মাঠের চারিদিকে দৌড়াচ্ছে, মানে মানে মাঠের মানে যেখানে সেখানে, ঠিক আছে, দৌড়াচ্ছে, কোনো নির্দিষ্ট স্থান নাই, চারিদিকে দৌড়াচ্ছে। তারপরে আই লুকড অ্যাবাউট দ্য রুম, আমি রুমটার চারিদিক দেখলাম। আই লুকড অ্যাবাউট দ্য রুম। টাইম অ্যাপ্রক্সিমেট মানে প্রায়, অ্যাপ্রক্সিমেট মানে প্রায়, মানে পুরো এক্স্যাক্টলি না, প্রায়, অ্যাপ্রক্সিমেট। ইটস অ্যাবাউট 2 o'clock, এটা প্রায় 2টা বেজে গেছে, প্রায় 2টা বেজে গেছে, হয়তো 5 মিনিট বাকি আছে এরকম। দ্য বাস উইল স্টার্ট অ্যাবাউট নাও, এই এখনই, এখনই বাসটা ছাড়বে, এখনই বাসটা ছাড়বে, মানে এই এখনই বাসটা ছাড়বে, অ্যাবাউট নাও। দ্য বাস উইল স্টার্ট অ্যাবাউট নাও। ডিগ্রি অ্যাপ্রক্সিমেট, এটাও সেই প্রায়, কাছাকাছি। দ্য বুক কস্ট অ্যাবাউট $5, প্রায় $5, হয়তো $4, 55 or 65 সেন্টস। তো এইরকম দাম বোঝাতে একটা রাউন্ড ফিগার হলো $5 বলা হচ্ছে। দ্য টেম্পারেচার রোজ টু অ্যাবাউট 40 ডিগ্রি সেন্টিগ্রেড। তো মানে টেম্পারেচার মানে তাপমাত্রা বেড়ে গেছে কতদূর, প্রায় 40 ডিগ্রি সেন্টিগ্রেডে। আদার ইউসেজেস, কনসার্নিং, উই আর মানে যে বিষয়ে আমরা কনসার্ন, সেই বিষয়ে কথা বলছি। দে আর টকিং অ্যাবাউট দ্য ওয়েদার, তারা আবহাওয়া নিয়ে কথা বলছে বলছে। হি হ্যাজ রিটেন এ বুক অ্যাবাউট টাইগার্স, বাঘ নিয়ে তিনি একটি বই লিখেছেন। তারপরে আমরা শিখব ইউসেজ অফ অ্যাবাভ। এটা হলো ইউসেজ অফ অ্যাবাভ, স্পেস বোঝাবে, হায়ার দেন, কোনো কিছুর চেয়ে উপরে, বাট নট টাচিং দ্য সারফেস, এখানে সারফেসটা টাচ করে থাকবে না, মানে তলটাকে মানে স্পর্শ করে থাকবে না। দ্য ক্লক ইজ অ্যাবাভ দ্য মেন্টাল পিস, মেন্টাল পিস মানে ওই যে যেখানে আগুন জ্বালানো থাকে, হ্যাঁ, ফায়ার প্লেসের ওপরে যে তাকের মতো থাকে সেইটা মেন্টাল পিস। সেই মেন্টাল পিসের ওপরে, কিন্তু মেন্টাল পিসের অন না, অন দ্য মেন্টাল পিস না, অ্যাবাভ দ্য মেন্টাল পিস। অ্যাবাভ দ্য মেন্টাল পিস মানে মেন্টাল পিস থেকে উপরে কিন্তু টাচ করে নাই। দ্য ক্লক ইজ অ্যাবাভ দ্য মেন্টাল পিস। দেয়ার আর ক্লাউডস অ্যাবাভ দ্য মাউন্টেন, মানে মেঘ, পাহাড়ের ওপর মেঘ জমেছে বা মেঘ আছে, তাই না? তাহলে মাউন্টেন কি ওই মেঘকে স্পর্শ করে আছে? না, স্পর্শ করে নাই। দেয়ার আর ক্লাউডস অ্যাবাভ দ্য মাউন্টেন্স। ডিগ্রি, দ্য কার কস্ট অ্যাবাভ $3,000, দ্য গাড়িটার দাম $3,000-এর উপরে। দ্য টেম্পারেচার ইজ অ্যাবাভ ফ্রিজিং পয়েন্ট, মানে 0 ডিগ্রি সেন্টিগ্রেডে ফ্রিজ হয়, তো ফ্রিজিং পয়েন্টের উপরে, হয়তো 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি এরকম। তারপর আদার ইউসেজ, দ্য সার্ভেন্ট ইজ অ্যাবাভ সাসপিশন, সে হলো বিশ্বস্ত, তার মানে সন্দেহের অতীত, সন্দেহের বাইরে। নো পলিটিশিয়ান শুড বি অ্যাবাভ ক্রিটিসিজম, কোনো পলিটিশিয়ান, কোনো রাজনীতিবিদই সমালোচনার ঊর্ধ্বে নয়। তাহলে এই যে অ্যাবাভ ক্রিটিসিজম বা দ্বারা কি বোঝাচ্ছে, মানে ঊর্ধ্বে নয় মানে সমালোচনা করা যাবে আর কি, এরকম বোঝাচ্ছে। এবার আমরা শিখবো ইউসেজ অফ এগেনস্ট। এগেনস্ট মানে বিপরীতে। তো দেখা যাক, স্পেস কন্ট্যাক্ট, কন্ট্যাক্ট মানে মানে স্পর্শ, তাই না? কন্ট্যাক্ট মানে একটা জায়গা, একটা জিনিস আরেকটা জিনিসের সাথে কন্ট্যাক্ট মানে লেগে থাকা। তো এই লেগে থাকা অর্থে বোঝা, এক্সাম্পল হলো, হি ইজ লিনিং এগেনস্ট দ্য ওয়াল, সে আহ, সে দেয়ালে হেলানা দিয়ে দাঁড়িয়ে আছে, হেলানা দিয়ে আছে,
দাঁড়িয়ে থাকুক বা যেই থাকুক, বসে থাকলেও হেলানা দিয়ে আছে, দাঁড়িয়ে থাকলেও হেলানা দিয়ে আছে, হেলান হেলান দিয়ে আছে। মানে ঠেক দিয়ে আছে এরকম আর কি। হি ইজ লিনিং এগেনস্ট দ্য ওয়াল, পুট দ্য বাইসাইকেল এগেনস্ট দ্য ট্রি। সাইকেলটাকে গাছের সাথে রাখো, মানে গাছের সাথে হেলান দিয়ে রাখো বা ঠেক দিয়ে রাখো এরকম। দ্য টাইম কনফ্লিক্ট, মানে যখন হলো মানে কনফ্লিক্টিং কোনো সিচুয়েশন বর্ণনা করছেন তখন। হি ইজ ওয়ার্কিং এগেনস্ট দ্য ক্লক, মানে ঘড়ি যেভাবে চলছে, সময় যেভাবে চলছে তার বিপরীতে, মানে তার সাথে কম্পিটিশন করে কাজ করছি, মানে খুব দ্রুত কাজ করছি আর কি, এটা বোঝাচ্ছে। হি ইজ ওয়ার্কিং এগেনস্ট দ্য ক্লক, হি ইজ ওয়ার্কিং এগেনস্ট দ্য ক্লক। ইট ওয়াজ এ রেস এগেনস্ট টাইম, ইট ওয়াজ এ রেস এগেনস্ট টাইম, মানে সময়ের বিপরীতে, মানে সময়ের সাথে কম্পিটিশন আর কি, খুব দ্রুত। যে কোনো এটা, এই রেসটাকে আপনি যে কোনো আপনাকে দেখা যাচ্ছে একটা টার্গেট দেওয়া হলো, ডেডলাইন খুব কম, তখন কিন্তু আপনি এই সেন্টেন্সটা ব্যবহার করতে পারেন। ইট ওয়াজ এ রেস এগেনস্ট টাইম। ডিগ্রি কনফ্লিক্ট, এটাও কনফ্লিক্টিং। হি প্লেইড ইন দ্য ফার্স্ট টেস্ট এগেনস্ট অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়ার সাথে ফার্স্ট টেস্টে সে খেলেছিল। তারপরে দে আর টু এগেনস্ট ফোর, দে আর টু এগেনস্ট ফোর, এটার মানে কেউ বলতে পারবেন? দে আর টু এগেনস্ট ফোর। বলেন তো কেউ, এটার অর্থ দে আর টু এগেনস্ট ফোর, এটার অর্থটা কেউ বলতে পারবেন? পারলে বলেন। চারজনের বিপরীতে তারা দুইজন। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। চারজনের বিপরীতে তারা দুইজন। দে আর টু মানে হয়তো মানে হয়তো মারামারি করছে ধরে নিলাম, বা বিতর্ক করছে, যেটাই হোক, কোনো একটা ফাইটিং বা কনফ্লিক্টিং সিচুয়েশন। দে আর টু, তারা দুইজন, এগেনস্ট ফোর, চারজনের বিরুদ্ধে বা চারজনের বিপরীতে। তারপরে আদার ইউসেজেস, ইন্টারনাল এক্সটার্নাল দুটার ক্ষেত্রেই। আই ডিড ইট এগেনস্ট মাই কনসায়েন্স, আমি আমার বিবেকের বিপরীতে যে এইটা করেছিলাম, মানে বিবেকের বিরুদ্ধে যে এটা করেছিলাম। হি ফট এগেনস্ট হেভি ওডস, সে হেভি ওডস মানে হলো, মানে খুবই মারাত্মক, মানে বিপরীত ধর্মী এবং প্রতিকূলতার বিরুদ্ধে ফাইট করেছে, সেটাই হলো এগেনস্ট হেভি ওডস। তারপরে এখন আমরা শিখবো ইউসেজ অফ অ্যারাউন্ড। এক্সাম্পল আছে এখানে। স্পেস, স্টেট, স্টেট মানে অবস্থা বোঝাচ্ছে। দেয়ার ইজ এ ওয়াল অ্যারাউন্ড দ্য হাউস, এই বাড়ির চারপাশে ঘিরে একটা প্রাচীর আছে। দেয়ার ইজ এ ওয়াল অ্যারাউন্ড দ্য হাউস, তাহলে এটা স্টেট বোঝাচ্ছে, তাই না? স্টেট মানে অবস্থাও বোঝায়। আর অ্যাকশন, এই যে ভার্ব, ভার্ব কিন্তু দুই প্রকার, একটা স্টেট ভার্ব, একটা অ্যাকশন ভার্ব। তো স্টেট ভার্ব হলো যেটা স্থিতি বোঝায়, হ্যাঁ, কোনো কিছু অবস্থান করছে সেটা বোঝায়। আর অ্যাকশন হলো যেটা হলো কাজ বোঝায়, যেটা হলো মুভমেন্ট আছে যেটার মধ্যে, সেটা সেই কাজগুলোকে বলা হয় অ্যাকশন ভার্ব। তো এখানে দ্য চিলড্রেন আর রানিং অ্যারাউন্ড দ্য ফিল্ড, দেখেন এই এই যে অ্যারাউন্ড দ্য হাউস, এটা তো মুভ করছে না, তাহলে এটা স্টেট। আর কিন্তু স্পেস বোঝাচ্ছে, আর এটাও স্পেস, এই অ্যারাউন্ডটাও, পরের অ্যারাউন্ডটাও স্পেস, কিন্তু এটা মুভমেন্ট বোঝাচ্ছে। দ্য চিলড্রেন আর রানিং অ্যারাউন্ড দ্য ফিল্ড, মানে মাঠের চারদিক ঘুরে, মানে দৌড়াদৌড়ি করছে। হুম তো টাইম অ্যাপ্রক্সিমেট, এটা অ্যাপ্রক্সিমেট মানে প্রায়। আই উইল সি ইউ অ্যারাউন্ড 5 o'clock, মানে 5টার দিকে আমি তোমার সাথে দেখা করব। ডিগ্রি অ্যাপ্রক্সিমেট, দ্য প্রাইস অফ দ্য রেফ্রিজারেটর ইজ অ্যারাউন্ড $250, মানে রেফ্রিজারেটরের দাম হলো প্রায় $250। দ্য ডিস্টেন্স ইজ অ্যারাউন্ড 10 মাইলস, দূরত্ব প্রায় 10 মাইল। এগুলোর পিডিএফ করে আপনাদেরকে দিয়ে দেবো। এখন একটু মনোযোগ সহকারে শোনার চেষ্টা করেন, এরপরে কিন্তু কুইজ হবে, হ্যাঁ। কুইজও খুব সহজ হবে, এবং এগুলি সেন্টেন্সগুলো আমার মনে হয় খুব সহজ, কিন্তু আমাদের ভুল হয়ে যায় ব্যবহার না করার কারণে, আসলে আমরা এগুলো ভুলে গেছি, বা ব্যবহার না করার কারণে আমাদের জানা সত্ত্বেও ভুল হয়ে যায়, একটু কনফিউজিং হয়ে যায় অনেক সময় যে কি হবে। স্পেস ইন ফ্রন্ট অফ, ইন ফ্রন্ট অফ মানে সামনে, বিফোর মানে সামনে। হি স্টুড বিফোর আস, সে আমাদের সামনে দাঁড়িয়েছিল। দ্য টি ওয়াজ সেট বিফোর হিম, মানে চা তার সামনে পরিবেশন করা হলো। সেট মানে রাখা হলো, মানে সেট মানে ওই যে সুন্দর করে রাখা হলো আর কি, পরিবেশন করা হলো। দ্য টাইম আর্লিয়ার দেন, মানে সময়টা যেটা হলো একটু আগে।
বিফোর মানে পূর্বে, বিফোর মানে একটা পূর্বে, আর এখানে হলো বিফোর মানে সামনে। বিফোর মানে এখানে বিফোর দেখুন বাংলায় বিফোর মানে এখানে কিন্তু সময় বোঝাচ্ছে যখন, তখন কিন্তু বিফোর মানে পূর্বে, কিন্তু যখন স্থান বোঝাবে তখন বিফোর মানে সামনে। হুম। আসলে আমরা ভাষাগতভাবে সামনে বলছি, কিন্তু আসলে এটা পূর্বেই। কারণ ভালো করে আয়নার সামনে যদি বলেন বিফোর দ্য মিরর, ভালো করে চিন্তা করলে, সাইন্টিফিক্যালি চিন্তা করলে কিন্তু এটা আসলে পিছনেই। হুম। কিন্তু ভাষাগতভাবে আমরা সামনেই বলি, তাই না, আয়নার সামনে দাঁড়িয়ে। এই আর কি। তো ইংলিশটা একটু বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি যে ইংলিশটা একটু বেশি সাইন্টিফিক। তো এই কারণে ওখানে বিফোরটা সামনে হয়ে গেছে, বাংলায় সামনে, বিফোরটা। যেমন আবার পরীক্ষা দেওয়া নেওয়া, এটা জানেন? পরীক্ষা পরীক্ষা হলো নেওয়া। আমরা যেমন পরীক্ষা দিই, তো ইংলিশে হলো সেটা এই টেক এক্সামিনেশন। হ্যাঁ, স্টুডেন্ট টেক এক্সামিনেশন। আর টিচার হলো গিভ এক্সামিনেশন। গিভ দ্য টেস্ট। উল্টা না? মানে বাংলাতে হলো টিচার পরীক্ষা নেয় আর ছাত্ররা পরীক্ষা দেয়। আর ইংলিশে হলো যে টিচার গিভ এক্সাম আর স্টুডেন্টস টেক এক্সামস। বুঝতে পেরেছেন? তারপরে টাইম আর্লিয়ার দেন, অল দিস হ্যাপেন্ড বিফোর, এই যে 1980। এই সব ঘটনাটা, এই সব ঘটনাটা 1980 সালের পূর্বে ঘটেছিল। আহ, এই মানে এই ঘটনা সবকিছু, মানে অল দিস আবার কিন্তু মানে এই ঘটনার হোল, মানে সবকিছু। এই ঘটনাটা সম্পূর্ণভাবে ঘটেছিল 1980 পূর্বে। ইট ওয়াজ জাস্ট বিফোর ঈদ, ঈদের পূর্বে। এটা ঠিক এটা ঘটনাটা ছিল জাস্ট ঈদের পূর্বে, ঠিক ঈদের পূর্বে। এবার ইউসেজ অফ বিলো, বিলো স্পেস লোয়ার দেন, ঠিক অ্যাবাবের ঠিক উল্টোটা। দ্য ডলফিন হ্যাজ গন বিলো দ্য সারফেস। সারফেস মানে ওপরে, পানির ওপরে তল, যেটা আমরা দেখতে পাচ্ছি কিন্তু নিচে তো দেখতে পাচ্ছি না। তো ডলফিন হ্যাজ গন বিলো দ্য সারফেস, সারফেসের নিচে চলে গেল। তারপরে দ্য টেম্পারেচার হ্যাজ গন বিলো জিরো, মানে জিরোর নিচে, মানে -1 -2 হয়ে গেছে। ডিগ্রি, দ্য স্টুডেন্ট ইজ বিলো এভারেজ, মানে বিলো এভারেজ মানে নর্মাল স্টুডেন্ট থেকে একটু কমা, মানে একটু খারাপ স্টুডেন্ট। তারপরে ইউসেজ অফ বিটুইন, এক্সাম্পল আছে, দ্য স্পেসেস বিটুইন টু এন্টিটিস, দুইটা জিনিসের মাঝামাঝি অবস্থানে। হি স্যাট বিটুইন মি অ্যান্ড মাই ব্রাদার, আমার আর আমার ভাইয়ের মাঝখানে বসেছিল। হি স্যাট বিটুইন মি অ্যান্ড মাই ব্রাদার। টাইম, বিটুইন টু এন্টিটিস, দুইটা এন্টিটিসের মাঝখানে যে সময়টা সেইটা। প্লিজ সি মি বিটুইন 4 and 5 o'clock, মানে 4টা থেকে 5টার মধ্যে আমার সাথে দেখা দেখা করো। প্লিজ সি মি বিটুইন 4 and 5 o'clock। হুম। মানে এই 1 ঘন্টা সময়ের মধ্যে আমার সাথে দেখা করতে হবে। ডিগ্রি, দ্য ওয়েট অফ দ্য বয় ইজ বিটুইন 5 and 5.5 স্টোন। স্টোনের, স্টোন একটা ওজন। হুম। তো ওজনের ক্ষেত্রে বলছে যে বালকটির ওজন 5 থেকে 5.5 স্টোন। স্টোন মানে কি? স্টোন হলো 14 পাউন্ডস, অথবা প্রায় 6.35 কিলোগ্রাম। 3-5 কেজি আর কি। 6 কেজির কিছু কিছু বেশি, 1 স্টোন মানে। তারপরে আদার ইউসেজ, ইটস এ ম্যাটার বিটুইন ইউ অ্যান্ড মি, এটা তোমার এবং আমার মাঝের বিষয়, তোমার এবং আমার বিষয়। ইটস এ ম্যাটার বিটুইন ইউ অ্যান্ড মি, মানে এই যে লাস্টের উদাহরণটা অ্যাবস্ট্রাক্ট হয়ে যাচ্ছে, তাই না, অ্যাবস্ট্রাক্ট মিনিং। তারপর ইউসেজ অফ বাই, স্পেস নিয়ারনেস মানে কাছাকাছি বুঝাচ্ছে। আই স্যাট বাই দ্য উইন্ডো, আমি জানালার কাছাকাছি বা জানালার কাছে বসলাম, জানালার পাশে বসলাম। টাইম, নট লেটার দেন, নট লেটার দেন মানে পরে না। অ্যাপ্লিকেশনস শুড রিচ দিস অফিস বাই 15th আগস্ট, মানে 15ই আগস্টের মধ্যে অ্যাপ্লিকেশনটা দিতে হবে। হুম। 15 আগস্টের পরে যাওয়া যাবে না, 15 আগস্টের মধ্যে। হুম। ডিগ্রি, ডিগ্রি অফ ফেইলার, ফেইলারের ডিগ্রিটা, ফেইল করেছি। এখানে যে ঘটনাগুলো থাকবে সেগুলো ফেইল করার ঘটনা, কিন্তু ফেইলটা কোন মাত্রায় ফেল করেছি, কতটুকুর জন্য ফেল করেছি সেটা। হি মিসড ফার্স্ট ক্লাস, ফার্স্ট ক্লাস মিস করেছে বাই 4 মার্কস, 4 মার্কের জন্য ফার্স্ট ক্লাস মিস করেছে, ফার্স্ট ক্লাস পায়নি। হি মিসড দ্য ট্রেন, সে ট্রেনটা মিস করেছে বাই 2 মিনিটস, 2 মিনিটের জন্য ট্রেন মিস করেছে, ট্রেন ধরতে পারেনি। আদার ইউসেজেস,
উইদাউট হেল্প, এটার অর্থ হলো কোনো সাহায্য ছাড়া। আই ডিড দ্য ওয়ার্ক বাই মাইসেলফ, আমি নিজেই, উইদাউট এনি হেল্প, উইদাউট এনি আদার্স হেল্প, আই ডিড দ্য ওয়ার্ক, আই ডিড দ্য ওয়ার্ক বাই মাইসেলফ। তারপরে ইউসেজ অফ ফর, ফর স্পেস গোল, প্রথমে গোল, হি লেফট ফর লন্ডন ইয়েস্টারডে, লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করলো। হুম, লেফট, লেফট মানে পরিত্যাগ করলো, মানে ত্যাগ করলো, স্থান ত্যাগ করা, স্থান ত্যাগ করলো লন্ডনের উদ্দেশ্যে, মানে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করলো। তারপরে ডিস্টেন্স, দের ইজ নো পোস্ট অফিস, কোনো পোস্ট অফিস নাই, ফর 3 মাইলস, মানে 3 মাইলের মধ্যে কোনো পোস্ট অফিস নাই। এখানে আপনি বলতে পারেন দেয়ার ইজ নো পেট্রোল পাম্পস স্টেশন ফর 3 মাইলস, 3 মাইলের মধ্যে কিছু নাই এগুলো। হ্যাঁ, তারপরে টাইম, ডিউরেশন, ডিউরেশন বোঝাবে কতক্ষণ। হি হ্যাজ বিন লিভিং ইন রাজশাহী ফর 5 ইয়ার্স, 5 বছর ধরে রাজশাহীতে বাস করছেন। এটা হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তাই না, হ্যাজ বিন লিভিং। ডিগ্রি, এক্সচেঞ্জ, এক্সচেঞ্জ বোঝাবে মানে বিনিময়। আই বট দ্য কার ফর, ফর দিয়ে এক্সচেঞ্জ বোঝাচ্ছে ফর 1500 ডলার্স, আমি গাড়িটা কিনলাম $1500 দিয়ে। আদার ইউসেজ, রিজন বুঝাবে, গোল বুঝাবে, আর পারপাস। চাঁপাইনবাবগঞ্জ ইজ ফেমাস ফর ম্যাঙ্গোস, কিসের জন্য বিখ্যাত, ফর ম্যাঙ্গোস। হি ইজ লুকিং ফর এ জব, সে কি খুঁজছে, হ্যাঁ, ফর এ জব, একটা চাকরি খুঁজছে। এরপরে ইউসেজ অফ ফর, ফ্রম, ফ্রম, ফ্রম মানে হতে, স্পেস, স্পেসের ক্ষেত্রে স্টার্টিং পয়েন্ট, স্টার্টিং পয়েন্ট বোঝাবে। উই ট্রাভেলড ফ্রম রাজশাহী টু রংপুর, আমরা রাজশাহী থেকে রংপুরে যাত্রা করলাম বা ট্রাভেল করলাম, ভ্রমণ করলাম, সরি, ট্রাভেল মানে ভ্রমণ করা। উই ট্রাভেল ফ্রম রাজশাহী টু রংপুর। স্পেস, অরিজিন, কোথাকার লোক, হি ইজ এ ম্যান ফ্রম নাটোর, হি ইজ এ ম্যান ফ্রম নাটোর। টাইম, দ্য ব্যাংকস আর ওপেন ফ্রম 10 to 4, ব্যাংক ওপেন থাকে 10টা থেকে 4টা। ডিগ্রি, দ্য টেম্পারেচার ভ্যারিজ ফ্রম 50 to 60 ডিগ্রিজ, 50 থেকে 60 ডিগ্রিতে ভ্যারি করে মানে কম উঠানামা করে, ভ্যারি মানে উঠানামা করে। তো প্রাইসেস অফ পটেটোস রেঞ্জ ফ্রম 10 টাকা টু 12 টাকা, মানে 10 টাকা থেকে 12 টাকায় উঠানামা করে। আদার ইউসেজ, সোর্স, পেপার ইজ মেড ফ্রম উড, এটাও কিন্তু সোর্স বোঝাচ্ছে কোথা থেকে, পেপার তৈরি হয় উড থেকে। এখানে একটা মেড অফ যদি হতো তাহলে কিন্তু, মেড অফ উড হলো যে ওইটার মানে ম্যাটেরিয়ালটা বোঝা যায় যখন, তখন হলো মেড অফ। যেমন দ্য টেবিল ইজ মেড অফ উড, কিন্তু দ্য পেপার, পেপার হাত দিয়ে নেড়ে আপনি কিন্তু না বললে আপনার পক্ষে বোঝা সম্ভব না যে এটা উড থেকে তৈরি হয়েছে। তাহলে দ্য পেপার মানে ফর্ম চেঞ্জ হয়ে গেছে, গঠন চেঞ্জ হয়ে গেছে, তখন দ্য পেপার ইজ মেড ফ্রম উড। আচ্ছা, আমরা কিন্তু এই ক্লাসটা শেষ করে ফেলেছি। এখানে কোনো সমস্যা নাই তো না, আমার মনে হয় ক্লিয়ার, বুঝতে পেরেছেন। কোনো সমস্যা থাকলে বলেন। আমরা যা পড়ালাম, কি কনসেন্ট্রেশন দিতে পেরেছেন তো, কনসেন্ট্রেশন দিতে পারলেই হবে, কি বলেন? আমরা তাহলে এখন চলে যাব কুইজে। এই যে কুইজের লিংক দিলাম, আপনারা ঢুকে যান।
সবাই ঢুকতে পেরেছেন? শুরু করব? সবাই ঢুকতে পেরেছেন? কারো ঢুকতে সমস্যা হচ্ছে? শুরু করলাম। বিসমিল্লাহ। Mastering prepositions, a fun challenge. Paul, how often do you use prepositions? Complete. She's good dash math. হুম, সবাই উত্তর দিয়ে দিয়েছে, চারজন ঠিক হয়েছে, তিনজনের ভুল হয়ে গেছে। আচ্ছা, হি শি ইজ গুড অ্যাট, আমরা কিন্তু অ্যাটের ব্যবহার করেছি স্পিচ, কোনো সাবজেক্টের ক্ষেত্রে। হুম, আদার্স ইউসেজ আর কি, এটা সাবজেক্টের ক্ষেত্রে অ্যাট হবে, হ্যাঁ। আর অন্যজন ভুল করেছে বাই, একজন দিয়েছেন অন, এটাতে হবে না, ইনও হবে না। উই অ্যারাইভড ড্যাশ দ্য এয়ারপোর্ট আর্লি। আসসালামু আলাইকুম স্যার, আমি তানিম বলছি। একটু লিঙ্কটা জি একটু জি। দিতে হবে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আপনি তো ছিলেন একটু আগে। স্যার নেটওয়ার্কে ডিস্টার্ব করেন, আমি ও বের আচ্ছা, করে হ্যাঁ দিচ্ছি। দিয়েছি দিয়েছি, দেখেন। আচ্ছা, এটা 5 জন সঠিক দিয়েছেন, একজন, দুইজন ভুল করে ফেলেছেন। দুইজনের ভুল হলো, একজন ইন, না ইন হবে না, হ্যাঁ। যখন হলো ইন, দেখবেন যে ভিতরে বোঝাচ্ছে, ইনসাইড, ইনসাইডের অর্থ, তখন কিন্তু ইন হয়, হ্যাঁ। হ্যাঁ, মানে একটা আবদ্ধ জিনিসের ইনসাইড যখন বুঝাবেন, এয়ারপোর্ট তো একটা আবদ্ধ জায়গা, তাই না? তো এখানে ইন বুঝাতে হলে বলতে হবে যে উই আর ইন দ্য এয়ারপোর্ট নাও। কিন্তু আমরা তো অ্যারাইভ বুঝাচ্ছি, মানে বাহির থেকে এসে ওখানে পৌঁছাচ্ছি, তাহলে উই অ্যারাইভড অ্যাট দ্য, এটা পয়েন্ট বুঝাচ্ছে, হ্যাঁ। তাহলে উই অ্যারাইভড অ্যাট দ্য এয়ারপোর্ট আর্লি। তারপরে দ্য ক্যাট জাম্পড ড্যাশ দ্য টেবল। হি ইজ ইন্টারেস্টেড ড্যাশ লার্নিং ল্যাঙ্গুয়েজ। হি ইজ ইন্টারেস্টেড, সে আগ্রহী, লার্নিং ল্যাঙ্গুয়েজ, ভাষা শেখার ক্ষেত্রে। ইন, 4 জনের সঠিক হয়েছে, তিনজন অ্যাট, এখানে অ্যাট হবে না। ইন্টারেস্টেড ইন, দেখবেন এভাবেও মুখস্থ করতে পারেন, ইন্টারেস্টেড ইন, সাধারণত ইন্টারেস্টেড ইন হয়, হ্যাঁ। আর ইন্টারেস্টেড ইন এর পরে বিষয়টা ওরকমই থাকে, ওইটার সাথেই লিঙ্ক থাকে, যে কোনো বিষয়ে। দ্য গিফট ইজ ড্যাশ ইউ। হুম, ফর, দ্য গিফট ইজ ফর ইউ। 5 জনের সঠিক অ্যান্সার করেছেন, 5 জন, তিনজন ভুল করেছেন, একজন টু, গিফট টু ইউ না, যখন সেন্ড করবেন, গিফট ইজ সেন্ড টু ইউ, তখন টু হবে, হ্যাঁ। সেন্ড, এই যে গতি বোঝাচ্ছে, সেন্ড, দিকে যাচ্ছে,
আর গিফটটা কার জন্য? ফর ইউ। আর একজন কি ভুল করেছেন, বাই। দ্য গিফট ইজ বাই ইউ না, গিভেন বাই ইউ হতে পারে। দ্য গিফট ইজ গিভেন বাই ইউ, তোমার দ্বারা দেওয়া হচ্ছে। শি ওয়াকড ড্যাশ দ্য পার্ক। এটা তো খুব কম্পিটিশন হয়ে গেল। শি ওয়াকড থ্রু দ্য পার্ক, থ্রু দ্য পার্ক, পার্কের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছে, পার্কের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছে, থ্রু দ্য পার্ক। হ্যাঁ, আহ, কি কি ভুল, সবগুলোই দিয়েছেন ভুল। অন হবে না, পার্কের উপরে তো কোনো কথা হয় না। আর ইন হবে না। হুম, এটা হলো যে বুঝাচ্ছে যে আমরা অবস্থান করছি যখন বুঝাবো তখন ইন হতে পারে, কিন্তু অবস্থান বোঝাচ্ছে না, এটা গতি বোঝাচ্ছে। থ্রু দ্য পার্ক, থ্রু দ্য টানেল, এরকম আর কি। আর অ্যাট হবে না, অ্যাটও এরকম, অ্যারাইভড অ্যাট দ্য পার্ক তাহলে হতো। দ্য বুক ইজ ড্যাশ দ্য শেলফ, শেলফ মানে তাক। এই যে বইয়ের ছবিও দেওয়া আছে, সেন্টেন্সের সাথে মিল রেখে ছবিও আসে আর কি এখানে। আচ্ছা, অন হলো কারেক্ট, দ্য বুক ইজ অন দ্য শেলফ, শেলফের উপরে, শেলফের উপরে, তাই না? এটা পাঁচজনের সঠিক হচ্ছে। আর অ্যাট হবে না, অ্যাট এটা হবে না। তারপরে ইন হবে না। দে লিভ ড্যাশ নিউ ইয়র্ক। ইন, ছয় জনের সঠিক হয়েছে। দি লিভ ইন নিউ ইয়র্ক, এই যে এখানে দেখেন বাস করছে, তাহলে কি মানে একটা মোটামুটি ছোট জায়গায় বোঝায়, একটা একটা পয়েন্ট, কিন্তু ছোট জায়গা, স্থান বোঝাচ্ছে। তো এখানে লিভ ইন হবে। হ্যাঁ, আহ, তো এই ছয় জন ঠিক হয়েছে, দুইজনের ভুল হয়েছে, অ্যাট হবে না। অ্যাট আরো ছোট জায়গা, তো অ্যাট হবে, অবস্থান বোঝালে। দ্য পিকচার হ্যাংস ড্যাশ দ্য ওয়াল। অন দ্য ওয়াল, ছয় জনের সঠিক হয়েছে, দুইজন ভুল করেছেন। বাই দ্য ওয়াল কখনোই না, এটা একদমই ভুল হয়ে গেছে। শি ইজ অ্যাফ্রেড ড্যাশ স্পাইডার্স, মানে মাকড়সা, মাকড়সাকে ভয় পায়। অ্যাফ্রেড অফ, হ্যাঁ ছয় জন ঠিক হয়েছে, দুইজন ভুল। হ্যাঁ, ফর হবে না, অ্যাট হবে না। উই টকড ড্যাশ দ্য ফোন, আমরা ফোনে কথা বলেছিলাম, ছবি আছে, ফোন। অন দ্য ফোন, উই টকড অন দ্য ফোন হবে। হ্যাঁ, এটা একদম মেমোরাইজ, মুখস্থ করে নেবেন, উই টকড অন দ্য ফোন। নাকি? হ্যাঁ, আর পাঁচজন ভুল হয়েছে, পাঁচজন ভুল কোনটা, বাই দ্য ফোন না। দ্য কিজ আর ড্যাশ মাই পকেট। সাত।
আচ্ছা, এটা 7 জনের ঠিক হয়েছে, থ্যাংক ইউ। 7 জনের ঠিক হয়েছে। দ্য কিজ আর ইন মাই পকেট, এই যে দেখেন ইনসাইড, তাই না? ইনসাইড বোঝাচ্ছে ভিতরে। ছোট্ট একটা জায়গার রাউন্ডটা হলো ঢাকা আছে, তাই না, চারিদিক। আর অ্যাট, অ্যাট হবে না। শি ইজ ম্যারিড ড্যাশ আ ডক্টর, এক ডক্টরের সাথে বিয়ে হয়েছে। এই যে বিয়ের একটা রিংও দেখানো আছে ছবিতে। ছয়। আচ্ছা, এটা মাত্র একজনে ঠিক হয়েছে। হুম, এটা তো অবস্থা খারাপ। ম্যারিড টু, যার সাথে বিয়ে হয়, এই যে ম্যারিড টু হয়, হ্যাঁ, ম্যারিড টু, এটা উইথ, উইথ হবে না। এটা খুব কনফিউজিং আসলে। হ্যাঁ, ম্যারিড টু, ম্যারিড টু, এটা মনে রাখবেন। দ্য মিটিং ইজ ড্যাশ মানডে, যে ক্যালেন্ডারের ছবি দিয়েছে। 6 জনের ঠিক হয়েছে, 2 জন ভুল করেছেন। ইন, না সরি, অ্যাট, অ্যাট বলেছেন, অ্যাট হবে না। দ্য মিটিং অন, অন মানডে, এটা অন সানডে, অন মানডে, এটা মেমোরাইজ করে নিতে হবে। দ্য ট্রেন লিভস ড্যাশ 5 p.m. এই যে ট্রেনের টাইম টেবিল দেওয়া আছে এখানে, একটা স্টেশনের ছবিও মোটামুটি দেওয়া আছে। অ্যাট, অ্যাট 5 জন, 3 জনের ভুল, তিনটে কোথায় ভুল, বাই, না, বাই হবে না। শি স্যাট ড্যাশ দ্য চেয়ার, চেয়ারে বসেছে, এই যে সুন্দর একটা চেয়ারের ছবি, চেয়ারে বসেছে। 8 জন, ওহ, দারুণ। 8 জনে ঠিক হচ্ছে, তাই না? চেয়ারের ওপরে বসি, মানে আপনি ওই অবস্থানটা ভালো করে যদি মানে চিন্তা করেন, সাইন্টিফিক্যালি চিন্তা করেন, তাহলে প্রিপোজিশন ভুল হবে না। সাইন্টিফিক্যালি চিন্তা করবেন। দ্য বুক ওয়াজ রিটেন ড্যাশ আ ফেমাস অথর, অথর, এই যে অথর মানে রাইটার, যিনি আর কি, লেখক, বই লিখছেন। আচ্ছা, এটাও বেশ অনেকের ঠিক হয়েছে, একজনের ভুল হয়ে গেছে। ইন, ইন হবে না। ডবল পয়েন্টস। দ্য ক্যাট ইজ হাইডিং ড্যাশ দ্য বেড, বিড়াল লুকিয়ে আছে দেখেন, এই যে বিড়ালের লেজ দেখা যাচ্ছে। আন্ডার দ্য বেড, ইন না। দেখেন এই যে আন্ডার মানে কোনো কিছুর নিচে, এটা কিন্তু প্রথম ক্লাসে এটা দেখিয়েছি, এটা যে আন্ডার, অন, এগুলো কি কখন হয়। প্রিপোজিশনস আর ইজি টু লার্ন। জি, থ্যাংক ইউ। নিতু থার্ড, রবিউল সেকেন্ড, আর মিস্টার বেলালুদ্দিন ফার্স্ট। থ্যাংক ইউ all of you who have participated in the quiz. I think you enjoyed the quiz and you have learned how to use preposition correctly. তো আমরা ক্লাসটা, রেকর্ডিং ক্লাসটা শেষ করি। আপনারা যারা ভিডিওটা দেখছেন তারা
যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন। আহ, আহ, কোনো কিছু ওপিনিয়ন থাকলে কমেন্ট দিবেন, এবং আরো ভালো লাগলে শেয়ার দিবেন। থ্যাংক ইউ ভেরি মাচ অল অফ ইউ। আসসালামু আলাইকুম।